জামাইকে বলেছিলাম হালিম খেতে মন চাচ্ছে। আর জামাই আমাকে একটা প্যাকেট এনে হাতে ধরাই দিয়ে বলতেছে, "রান্না করে খাও।" তো কি করার, হাতে খুন্তি নিয়ে নিলাম আর রান্না করতে বসে পড়লাম আমার পছন্দের হালিম। আর হালিম খেয়ে আমার ছেলে এত বেশি পছন্দ করছে, একবার দিছিলাম তার মুখে আর সে প্রশংসায় তো আমাকে ভরিয়ে দিছিল। তো চলেন আজকে আমি এই মজাদার হালিম কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আমি হালিম রান্না করার জন্য ১ম এ একটা হালিম মিক্স নিয়ে নিচ্ছি আর এটার ভিতরে থেকে ২ টা প্যাকেট ছিল। একটা হচ্ছে চাল, ডালের পরে যে মিশ্রণটা থাকে ওইটা, আর আছে গুঁড়া মসলার একটা প্যাকেট। তো আমি এই জায়গায় আজকে হালিমটা রান্না করব গরুর মাংস দিয়ে। আর ঘরে কিছু গরুর মাংস ছিল, সেই মাংস দিয়ে রান্না করব। আর মাংসটা হচ্ছে খুব ছোট, ছোট করে টুকরা করে নিয়ে নিছিলাম। তো ১ম এ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হচ্ছে জিরা, রসুন বেটে রাখছিলাম সেটুক দিয়ে দিলাম। তারপরে আমি আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর প্যাকেটে যে মসলাটা থাকে সেই মসলাটা কিছুটা পরিমাণে দিয়ে দিব ওই জায়গায়। তো সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে মাখাই তারপরে রান্না করব। আর প্যাকেটের মসলায় যেহেতু পরিমাণে অনেক সবকিছুই দেওয়া থাকে, তো এক্সট্রা করে এই মসলাগুলো এড করলে খাইতে কিন্তু আরো অনেক বেশি মজা হয়। তো আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদের মুখে স্বাদই অন্যরকম। আর ঝাল মসলা বেশি করে না হলে একদমই ভালো লাগে না। তো এক্সট্রা করে এই মসলাগুলো এড করলে খাইতে অনেক বেশি মজা হয়। আর একটা পাতিলে উঠাই আমি পরিমাণ মতন তেল দিয়ে মাংসের মতন করে রান্না করে নিব। আর চালটারে যে প্যাকেটটা থাকে এই প্যাকেটটা আমি সামান্য গরম পানি দিয়ে ০.৫ ঘন্টার মতন ভিজায় রাখবো। আগে থেকে ভিজায় রাখলে রান্না করতে অনেক বেশি ভালো হয়। তো এদিকে আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে তারপরে মাংসটা রান্না করে নিছি। আর এদিকে আমার চালটাও ভালো করে ভিজে গেছে। এখন আমি বড় একটা কড়াইতে উঠাই নিব। এই জায়গায় ১ম এ আমি ডালের যে মিশ্রণটা আছে সেটা উঠায় নিচ্ছি। এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব। আর হালিম তো বেশি হয়ে যাবে রান্না করতে গেলে, পানি দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, তাই আমি বড় একটা কড়াইতে উঠায় রান্না করে নিচ্ছিলাম। আর এখানে আমার পানি তো শুকায় আসছে। আর আমি এখানে কিন্তু কোনো পানি দেইনি। ডালের ভিতরে যে পানি ছিল সেই পানিটাই শুকায় গেছে। আর আমি এই জায়গায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছিলাম। আর ডাল সিদ্ধ হতে যতটুকু লবণ লাগে আমি অল্প করে লবণ দিয়ে দিছিলাম, কারণ প্যাকেট মসলায় কিন্তু অনেক পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে তারপরে দিতে হবে। তো মেন হালিম রান্না করার জন্য আমি এই জায়গায় ১ মগ পানি দিয়ে দিলাম। আর এই পানি দিয়ে আমি আজকে হালিমটা রান্না করে নিব। আর কতই না শখ করেছিলাম আমি যে জামাইকে নিয়ে, ছেলেকে নিয়ে শীতের সন্ধ্যায় যাব হালিম খেতে, গরম গরম হালিম খেয়ে আসবো। আর এখন আমি দেখেন চুলার পাড়ে বসে বসে রান্না করতেছি। তো নিজে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর জামাইকে বলছিলাম, সে আমাকে একটা প্যাকেট এনে দিছে যে ঘরে মাংস আছে, তুমি এখন রান্না করে খাও। তো কি করার, আমি রান্না করতে বসে পড়ছি। এখন যে হালিম রান্না করতেছি চুলার পাড়ে বসে বসে। আর হালিম যেহেতু বারবার নাড়াতে হচ্ছিল, তাই আমি হাতে খুন্তি নিয়ে বসেছিলাম, একটু পর পর খালি নাড়াই দিয়েছিলাম যাতে তল দিয়ে লাগে না যায়। তো অনেকক্ষণ রান্না করার পরে কিন্তু আমার হালিমটা ফাইনালি হয়ে গেছে। আর এখানে হালিমটা কিন্তু একবারে গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে আমি যে প্যাকেটে যে গুঁড়া মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা উপরে থেকে দিয়ে দিব। তো বেশিক্ষণ জাল করব না, আর কারণ একটু নামায় রাখলে এটা এমনিতে আঠালো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলার পর থেকে নামাই নিব। আর আমি কিন্তু ঘন ঘন নাড়তেছিলাম, ভালো করে মশলাটা মিশাই নিচ্ছিলাম ডালের সাথে। তো হালিমটা আমি চুলার পর থেকে নামাই রাখছি। এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বানাই নিব আর হচ্ছে হালিমটা আমি বাগার দিব। তো সেই জন্য আমি একবারে পেঁয়াজটা ভাইজে নিচ্ছিলাম। তো কিছুটা উঠায় রাখবো পেঁয়াজ বেরেস্তার জন্য, আর কিছুটা আমি এই জায়গায় বাগার দিব। তো হালিমটা আমি পাশেই উঠায় রাখছি। আর আমি হালিমটা বড় কড়াই থেকে ছোট পাতিলাই করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ ভাজি না থুকু আমি এই জায়গায় পেঁয়াজ বেরেস্তা উঠায় রাখছি। তো কিছুটা পেঁয়াজ দিয়ে এভাবে বাগার দিয়ে নিব, তো তাইলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর আমি এটা সুন্দর করে মিশাই নিচ্ছিলাম ডালের সাথে। তো এই জায়গায় ফাইনালি কিন্তু আমার রান্না করা শেষ। আর হালিমটা কত সুন্দর হয়েছে তা না, একবার পারফেক্ট ভাবে হয়েছে। তো তারপরে আমি একটা বাটিতে উঠাই নিব। তো ডেকোরেশন করার জন্য আমি এই জায়গায় পেঁয়াজ বেরেস্তা আর তারপরে মরিচ কুচি, আদা কুচি, শসা কুচি আর ধনিয়া পাতা দিয়ে আমি উপরে থেকে সাজাই দিব। তো সবকিছু রেডি করে নিচ্ছি। এখন হচ্ছে একটা বাটিতে আমি বাইরে নিব। আর তো ছোট একটা বাটিতে আমি উঠাই নিচ্ছি, আর সাথে একটা লেবু দিয়ে দিলাম। আর মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে তাই না? তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো খাওয়ার আগে আমি ছুটতেছিলাম বাটি নিয়ে যে কোথায় গেলে সুন্দর একটু ভিডিও হবে, সুন্দর একটু দেখা যাবে। তো ফাইনালি আমার ভিডিও করা শেষ। এখন হচ্ছে আমি খাওয়া শুরু করব। উপর থেকে আমি লেবুর যে রসটা দিয়ে দিছিলাম, আর লেবুর রসটা দিলে কিন্তু খাইতে হালিম অনেক বেশি মজা হয়। তো জায়গায় আমি খাওয়া শুরু করতেছিলাম। আর এই হালিমটা কিন্তু সবাই খেতে পারবে, কারণ মাংসটা অনেক বেশি করে ভালো করে সিদ্ধ হয়েছিল। আমার জিমও কিন্তু এই মাংসটা খেতে পারবে। তো এই জায়গায় আমি খাওয়া ধরছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। বাইরে যেও তা খেতে পারিনি, তো ঘরে বসে গরম গরম হালিমই খাচ্ছিলাম আমি। তো এই জায়গায় আমার ছেলেও চলে আসে, সে হচ্ছে শশা খাচ্ছিল। তো তাকে একটু খাওয়াই দিতে সে কিন্তু আমাকে এত বেশি প্রশংসা করছিল। হয়তো সে হাতের ইঙ্গিতটা ভালো করে দিতে পারে নাই, কিন্তু এক আঙ্গুল দেখাচ্ছিল তো ভালো হয়েছিল সেই জন্য মনে হয়। তারপরে তো নাচও শুরু করে দিছিল। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় হালিম রান্না করতে পারেন। এই হালিমটা কিন্তু মুরগির মাংস দিয়ে অনেক সুন্দর করে রান্না করা যায়। তো সবাই ভালো থাকবেন। আর আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।